আসসালামু আলাইকুম, আমি ইউষা। কবুতর পাললে নর্মালি সবার বাসায় কবুতর যায়। আমার বাসাও অনেক সময় কবুতর আসছে, বাট কোনো সময় আমার কবুতরের ঘরে ঢোকে নাই, উপরে বসছে আবার চলে গেছে এমন। কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম এবার একটা কবুতর আমার বাসায় আসছে। এই সেই কবুতরটা আজকে 3 এপ্রিল শুক্রবার ভিডিওটা আপলোড করলো। এই কবুতরটা আমার খাঁচায় ঢুকছিল গত শুক্রবারে। খাঁচায় ঢুকছিল বললাম কেন, কারণ আমার এই খালি খাঁচাটা আমি ছাদে রেখে দিয়েছিলাম, দরজাটা খোলা ছিল জাস্ট। আমি জুম্মার নামাজ পড়ে ছাদে যেয়ে দেখি যে একটা কবুতর ঢুকে আছে। তখন আমি কবুতরটারে ধরলাম, ভালোভাবে চেক করলাম। তখন কবুতরটা সুস্থ ছিল। পরের দিন যে সমস্যা হয়, পরের দিন কবুতরটা হঠাৎ দেখি অসুস্থ হয়ে গেছে। তখন আমি ভাবলাম ওকে ছেড়ে দিই, কিন্তু ও আর যাইতে পারে না। তখন তো আমি একটা বিপদে পড়ে গেলাম। এই কবুতর থেকে যদি আমার কবুতরের সমস্যা হয়, এই জন্য আমি ওকে ছাদ থেকে ছড়ায় রাখছি। এই কবুতরটা টাল হয়ে গেছে। এই রোগটা সাধারণত ভিটামিনের অভাব অথবা ছোটখাটো ইনজুরির কারণে হয়ে থাকে। তো প্রপার কেয়ার নিলে হয়তো বা সুস্থ হতে পারে। তো আমি চেষ্টা করতেছি কবুতরটা যেহেতু আমার বাসায় আসছে, ওকে সুস্থ করে তোলার জন্য। শুরুতে যে মোরগটা দেখাইছিলাম, এই মোরগটা আস্তে আস্তে অনেক অ্যাগ্রেসিভ হয়ে যায়। এই যে আমার হাতের কি অবস্থা করছিল। আমার ঘর পরিষ্কার করার সময় ওকে আমার আটকায় রাখা লাগে ভয়েতে। আর এই দিক দিয়ে আবার আরেকটা মোরগ একদম পারফেক্ট, ও আবার খুবই শান্তশিষ্ট ফ্রেন্ডলি আছে। 2টা মোরগ আর অল্প কিছু মুরগি, এই জন্য আমি সিদ্ধান্ত নিলাম যে ওই মোরগটাকে ছেড়ে দিব। এই ছোট্ট একটা গাছে 2টা সুইট লেমন ধরে আছে, মাশাআল্লাহ। এই গাছটা আমি মূলত এর ভিতরে দিয়েছি এই টবের যে ঘাসগুলো ছিল এইগুলো মুরগি খাওয়ানোর জন্য। তো খুব সুন্দরভাবে ওরা খাইছে আর একটু মাটি ছড়াইছে, তাই একটু ঘরটা পরিষ্কার করে দিলাম। আর আজকে এই মোরগটাকে বিদায় জানালাম, ও চলে গেল নতুন গন্তব্যে। একটু খারাপ লাগতেছিল ওকে রেখে আসার সময়, কারণ একদম ছোট থেকে ছিল। তো আশা করব যেখানে যাক ভালো থাক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন, আর আপনার কোনো পরামর্শ থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।